আসসালামু আলাইকুম। এতটা মজার, এতটা টেস্টি হলো কাঁকরোলের এই ভর্তাটা। আপনারা যদি একবার না বানিয়ে খান অবশ্যই আফসোস করবেন। কিন্তু এতটা পরিমাণ মজা ছিল, আমি যখন একজনের ভিডিও দেখছি, একটা আপুর ভিডিও দেখছি, তখন আমি ভাবছি কেরম না কেরম হবে। কিন্তু বানানোর পর এতটা টেস্ট, এতটা মজা কাঁকরোলের ভর্তাটা। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা বানাবেন। এখানে আমি কিছু কাঁকরোল নিয়েছি, কাঁচা বা পাকা একটা নিলে হবে। নিয়ে এখানে খুব সুন্দরভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিছি। আপনারা চাইলে ভিতরে যে বিচিটা ওইটাও বের করে নিতে পারেন, কিন্তু আমি এটা বের করব না। এখানে আমি চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব সুন্দরভাবে একটু লাড়াচাড়া করে এখানে কাঁকরোলটা দিয়ে দিছি। অবশ্যই এটা চুলার অল্প আঁচে করতে হবে। এখানে চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না। অবশ্যই অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে উল্টে পাল্টে আমি আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে আমি অল্প আঁচে খুব সুন্দর করে আমি ভেজে নিছি। এটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না। দেখতেই বুঝতে পারতেছেন যে জিনিসটা কীভাবে কী পরিমাণে আমি ভেজে নিছি। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কতগুলা শুকনো মরিচ। জালের পরিমাণ আপনারা তারপরে টেস্ট অনুযায়ী দিবেন। যারা জাল বেশি খান তারা এই অনুযায়ী দিবেন, না হলে আর একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে মরিচটা হালকা একটু টালার পরে এখানে দিয়ে দিব আমি বাদামটা অবশ্যই দিবেন। আর বাদামটা হালকা একটু লাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব একটা কুচানো পেঁয়াজটা আমি এক সাইডে একটু লাড়াচাড়া করে এখানে দিয়ে দিব একটা রসুন। আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমার পেঁয়াজটা লাড়াচাড়া করে পেস্টটাও ভেজে নেব। সবগুলো কোনো সুন্দর করে ভেজে নেব। এখানে আমার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি আর মরিচটা বেশি ভাজবো না। এখানে মরিচটা উঠানোর পরে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে, বাদামটা খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। আমি এখানে পেঁয়াজটাও বেশি ভাজবো না, হালকা একটু আমি পেঁয়াজে বাদামগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। আর এভাবে আমি পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা খুব সুন্দরভাবে এটাও উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিব, যেহেতু আমি বাজার সময় লবণ দিচ্ছি কাঁকরোলটা। অবশ্যই লবণটা আপনারা সেই অনুযায়ী দিবেন। দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে যখন একটু একটু হালকা নরম হয়ে যাবে তখন এটাও আমি পর্যায়ে উঠিয়ে নেব। রসুনটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে আমি ঠান্ডা করে নিয়ে আমি এটা ব্লেন্ডার করে ভর্তাটা করব। আপনারা চাইলে এই পর্যায়ে শিল্পাটা বেটে নিতে পারেন। আমি এটা ঠান্ডা করা হয়ে গেলে খুব সুন্দরভাবে ব্লেন্ডারে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে এখন পরিবেশন করার পালা। এতটা টেস্ট ছিল এই ভর্তাটা, যদি আপনারা না খান আপনারা বিশ্বাস করবেন না। খুবই মজা ছিল এই ভর্তাটা। অবশ্যই একবার বানিয়ে খাবেন। অনেক মজা ছিল কাঁকরোলের ভর্তাটা। শুধু আমরা জানতাম যে কাঁকরোল হয়তো ভাজি না রান্না খায়। আমার ভর্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন।